তো আমরা এবারে কীভাবে দোলটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করেছিলাম চলো তোমার সাথে শেয়ার করা যাক। তো প্রত্যেক বছরই দোল তো শুরু হয় হচ্ছে ঠাকুরের গায়ে আবির দেওয়ার মাধ্যমে। তো এই বছরও কিন্তু সেভাবেই শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ আমার মনে হলো যেভাবে আমরা রং খেলি সেরকম ভূতের মতো করে যদি গোপাল আর রাধাকেও রং খেলানো হয় তো কেমন হয়। তো প্রথমেই আমি রং গুলে নিয়েছিলাম। তো প্রথমে আমি ভেবেছিলাম যে একটা পিচকিরি যেমন গোপালে পাওয়া যায় সেরকম পিচকিরি কিনবো, কিন্তু সময়ের অভাবের জন্য সেটা তো কিনে আনা হয়নি। কিন্তু সেলিব্রেট তো করতেই হবে, তাই জন্য আমরা ভালো করে রং গুলে তারপর প্রথমে রাধাকে তারপর গোপালকে কিন্তু দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু রং লাগিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে দেখলে দুজনকেই ভালো করে আবির ফাবির মাখিয়ে নিলাম। তো আবির রং সব কিছু মাখিয়ে কিন্তু এবারে গোপাল রাধাকে কিন্তু আমি ভালো করে রং মাখিয়েছিলাম। তারপর সুন্দর কিছু কিছু ভিডিও নিয়ে নিলাম, খুবই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নেওয়ার পর আমি ফুল দিয়েও কিন্তু এইবারে হোলিটা সেলিব্রেট করছিলাম তাদের সাথে। তো বলতে গেলে এইবারের দোলটা আমি একটু ইউনিকভাবে সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম এবং দেখতেও বেশ মিষ্টি লাগছিল। আর দোল উপলক্ষে স্পেশাল খাওয়া দাওয়া তো থাকবেই। তো দোল উপলক্ষে আমি ভোগে আয়োজন করেছিলাম, অতীব সামান্য আয়োজন ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, মানে পনির দিয়ে ভেজ যে ফ্রাইড রাইস হয় সে ভেজ ফ্রাইড রাইস ছিল। আর রাধারানীর খুবই পছন্দ হচ্ছে কচু, তো আমি বানিয়েছিলাম হচ্ছে কচুর দম। আর তার সাথে ছিল হচ্ছে গাজরের হালুয়া। তো আমাদের এই ছোট্ট করে দোল সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। রাধে রাধে।